দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলছে যে আচ্ছা সরি ফর ব্যাকগ্রাউন্ডে যে নয়েজ আসছে, পাখা চলছে তাই জন্য, কারণ খুব গরম পড়েছে, পাখা ছাড়া বসা যাচ্ছে না। ঠিক আছে, তো চলো শুরু করি। আজকে বলছে কোনো একটা ইফ দ্য সাইড অফ ইকুয়েটোরিয়াল ট্রায়াঙ্গেল ইজ 8, মানে একটা ইকুয়েটোরিয়াল ট্রায়াঙ্গেলের সাইড হচ্ছে 8। ঠিক আছে, ফাইন্ড দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল। তা ইকুয়েটোরিয়াল ট্রায়াঙ্গেলের সাইড যদি 8 হয়, মানে প্রতিটা সাইড 8 হবে, তুমি বলবে কেন? কারণ হচ্ছে এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি হয়ে যাবে, তাই জন্য 8 হচ্ছে, তাই না? তাহলে এই কোণের অপোজিটে এটা 8 হবে, এই কোণের অপোজিটে এটা 8, এটা 8। ঠিক আছে, তো এটার ফর্মুলা কী জানি? তুমি বলে √3/4 ইন্টু এ স্কোয়ার হয়ে যাবে এটার ফর্মুলা। ঠিক আছে, তা √3/4 ইন্টু এ স্কোয়ার কত আছে? তুমি বলে 8, 8 ইন্টু 8। ঠিক আছে, 2 হলো। ঠিক আছে, তাহলে 8 2 16√3। ঠিক আছে, এবারে আমাদের দেখো 16√3। আচ্ছা, এবারে √3কে আমরা কত এখান থেকে ভাঙতে পারি সেটা আমাদের অ্যাপ্রক্স উত্তর দিতে হবে। ওকে, আচ্ছা, তো এখান থেকে আমি দেড় কত হয়? দেড় তো 3 হয় না, তাই না? দেড় 3 হয় না। এবার যদি তুমি এখান থেকে দেখো যে আমরা খুব বেশি হলে 1.8 সাথে 1.8 গুণ করলে আমরা √3 হতে পারে। ওকে, খুব যদি বেশি এর উপরে যাবে না, 1.9 যাবে না। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি? তো আমরা তাহলে 1.8কে হয়ে গেল, এক সেকেন্ড, 1.8কে যদি 16 দিয়ে গুণ করি তো কত হচ্ছে? 8 হাতে 4, 8 1 9 10 11 12। তাই আচ্ছা, এটা যদি 6টা 48 8 হাতে 4 হয়, 8 1 9 10 11 12 হয়, ইন্টু 6 1 6 1, তার মানে 1.88 হচ্ছে। ঠিক আছে, তো খুব বেশি হলে যদি তুমি 16 এই 1.88কে 16 দিয়ে, আচ্ছা সরি 1.8-এর উপরে যাবে না, ভুল করলাম 1.8কে যদি স্কোয়ার করো তাহলে হয়ে যাবে 3.24। এইবারে যদি তুমি এইটাকে 16 দিয়ে গুণ করো তাহলে তোমার হচ্ছে 27, অ্যাকচুয়ালি 2 আসবে, তো এটা হবে না উত্তর, এটা হয়ে যাবে। ওকে, একদম গায়ে গায়ে, তো অপশান ভুল হওয়ার চান্সেস খুব বেশি। বলছে ফাইন্ড দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল হোজ সাইড কত আছে? সাইড একটা 13, একটা 14 আর একটা 15। ঠিক আছে, এবারে 169, 225, হ্যাঁ। তো এবারে দেখো কী বলছে, 13 14 15টা বলছে কি, দেখো এরিয়া হুজ সাইড অফ এরিয়া কত। এবারে তুমি এই ফিগার দেখে কিন্তু বুঝে গেছো যে এটা কিন্তু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নয়। আচ্ছা, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যদি না হয় তাহলে আমরা সেমি প্যারিমিটার বের করে নেবো। এরিয়া বের করতে গেলে কী করবো? 13 14 15 বাই কত? 2। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে 5 আর 4 9 10 11 12, 2 হাতে 1 2 3 4 42/2, যেটা কি না 21-এর সমান। তাহলে সেমি প্যারিমিটার ইজিক্যাল টু কত? 21। তা প্যারিমিটার কত হবে? এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বি আর এস মাইনাস সি। এটা হিরো ফর্মুলা। এখান থেকে যদি আমি এস নিই তাহলে কত হচ্ছে? 21 ইন্টু 13 থেকে 21 বাদ দিলে কত? 8। আচ্ছা, 14 7। ঠিক আছে, আর 15 হলে 15 5 20 6, তাহলে 6। এবার যদি তুমি এটা রুট থেকে বেরো তাহলে 3 7 21 হয়ে যাচ্ছে, 2 ইন্টু 2 ইন্টু 2। ওকে, এখানে 7 3 ইন্টু 2। ঠিক আছে, এই হচ্ছে গল্প। এই দুটো 3-এর জন্য কি হচ্ছে? একটা 3। দুটো 7-এর জন্য কি হচ্ছে? একটা 7। দুটো 2-এর জন্য, এই দুটো 2-এর জন্য দুগুলো 4 হয়ে যাবে। তার 4 7 কত? 28 আর 3, তা 3 দিয়ে যদি গুণ করো 3 8 24, 4 হাতে 2 7 8 84 হয়ে যাবে, তাই না? তো 84 কোথায় আছে? এই যে আছে। ওকে, তারপরে দেখো হিরো ফর্মুলা আমরা বের করি, তাই না? তারপরে কী বলছে দ্য এরিয়া টু সিমিলার ট্রায়াঙ্গেল। দুটো সিমিলার ট্রায়াঙ্গেলে নাকি এরিয়া কত আছে? একটার এরিয়া আছে 1 9 6, আর একটার এরিয়া আছে সিমিলার ট্রায়াঙ্গেলের
কী আছে 6, 2, 5। ওকে, হোয়াট ইজ দ্য করসপন্ডিং সাইডের রেশিও কী হবে? দেখো করসপন্ডিং এশিয়া কী হয়ে যাবে, তুমি বলো 196 রুটের মধ্যে থাকবে আর 625 রুটের মধ্যে থাকবে ইজিক্যাল টু, দেখো এ বি সি যদি এখানে লিখি আর এখানে যদি আমি ডি ই এফ লিখি, তাহলে গল্পটা কী হচ্ছে, এদের করসপন্ডিং সাইড মানে এটা যদি এক্স হয়, ঠিক আছে, তাহলে আমরা লিখবো কি, এটা যদি ওয়াই হয় তাহলে আমরা লিখবো 196 রুটের মধ্যে বাই 6, 2, 5 ইজিক্যাল টু কী হয়ে যাবে সাইডের, মানে এক্স বাই ওয়াই হয়ে যাবে, এরকম হয়, ঠিক আছে। তাহলে এখানে যদি এটা হয় তো করসপন্ডিং রেশিও কী হয়ে যাবে, তুমি বলবে যে এটা তো 25-এর সমান, তা 25 লিখে দিই বের করে, আর এইটা হয়ে যাবে 13, 14 হবে না, 14 হয়ে যাবে, তা 14 আর 25-এর রেশিও হবে, 14, 25 কোথায় একের দাগে আছে। ওকে, আচ্ছা দেখো মালিক তারপরে কী বলছে, দ্য সাইড অফ ট্রায়াঙ্গেল 9, ঠিক আছে, বলছে কোনো একটা ট্রায়াঙ্গেলের সাইড নাকি কত 9, 6, 5, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ সার্কাম রেডিয়াস ট্রায়াঙ্গেল। আচ্ছা সার্কাম রেডিয়াস মানে নিশ্চয়ই দ্য সাইড অফ ট্রায়াঙ্গেল, হ্যাঁ হোয়াট ইজ দ্য সার্কাম রেডিয়াস, আচ্ছা তার মানে নিশ্চয়ই গল্পটা এরকম টাইপের দেখতে হচ্ছে, সার্কেলের মধ্যে ট্রায়াঙ্গেল। ওকে, বড় হয়ে গেছে তাই না, এবার এরকম টাইপের হয়েছে, ঠিক আছে, ইমাজিনেশন করো একটু, ঠিক আছে, এদিকে বেরিয়ে গেছে যদিও, ঠিক আছে। এবারে দেখো কী লিখি আমি, ওই যে সাইড নাকি 9, 6 আর 5, ওকে। এবারে যখনই তুমি 5, 6, 9 দেখবে তখন কী করবে, বলেছে 5, 6, 9, এবারে এইটা কিন্তু একটা ট্রিপলেট, কিসের ট্রিপলেট, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, কী করে, হাইপোটেনাস 9 হলে পারপেন্ডিকুলার 5, 6 হয়ে যাবে, কীভাবে 9, 9, 81 ইজিক্যাল টু কী হয়ে যাবে, হাইপোটেনাস স্কোয়ার ইজিক্যাল টু পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার মানে 36, তা 36 আর 25 কত হয়, তুমি বলবে যে 81 হয়, তাই তো নাকি, 36, 3 আর 2, 5, 6, না 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 9, 9, 81, 5, 6 নয়, 81 ইজিক্যাল টু 36, 25, 61, না 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 না, আমাদের কাছে কী চেয়েছে, বলেছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ সার্কাম রেডিয়াস। আচ্ছা তো এখানে দেখে আমরা বুঝতে পারলাম এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নয়, তাহলে কি, যা হয় হোক আমার জানার দরকার নেই, ঠিক আছে। আমাকে একটা কথা বলো যে এইটাকে যদি আমি এ ধরে নিই, মানে এখানে 9, 6, 5 আছে, তো আমি এটাকে ধরো 9 দিলাম, এটাকে 6 দিলাম, এটাকে 5 দিলাম, ইমাজিন করো, ঠিক আছে। এখান থেকে বলেছে আমাকে সার্কাম রেডিয়াস মানে এইটার ভ্যালু কত বের করতে হবে, রাইট। তোমাকে কিছু জানতে হবে না, যদি তোমাকে জানতে হয় একটা ফর্মুলা তোমাকে বলছি, যেটা আর কি ইউজুয়ালি ইউজ হয়, ABC বাই 4 ইন্টু এরিয়া, সেটাকে আমরা সার্কাম রেডিয়াসের ফর্মুলা হিসেবে চিনি। এবার তুমি বলেছো কীভাবে এটা হলো, তো কীভাবে হলে ইউটিউবে তুমি অনেক বড় একটা প্রসেস আছে, ঠিক আছে, এই দুটো সমান হয়ে যাবে এইটার, আর এইখান থেকে যদি তুমি ভাঙো এটা তাহলে পারপেন্ডিকুলার হয়ে যাবে, আর এটা সমান হবে এটা, ঠিক আছে। ওকে, এইরকমভাবে একটা ফর্মুলা আছে, ঠিক আছে, অনেক বড় প্রসেস। ওকে, তো আমি এই ফর্মুলাটা ইউজ করতে পারি এখানে, ঠিক আছে। কীভাবে করবো দেখো, প্রথম হচ্ছে এরিয়া বের করতে হবে, কারণ এখানে এরিয়া দেওয়া আছে, তো এরিয়ার ফর্মুলাকে তুমি বলবে সেমি প্যারিমিটার বের করবো কীভাবে, 9, 5, 6 বাই 2, তো সেমি প্যারিমিটার কত হয়ে যাবে, তুমি বলবে যে 9, 14, 14 আর 6, 20 বাই 2, যেটাকে কাটলে নাকি 10 হচ্ছে, তো সেমি প্যারিমিটার 10 যদি হয়ে যায় তা এস ইন্টু এস মানে কি, তুমি বললে সেমি প্যারিমিটার, তো 10 ইন্টু কী হয়ে যাবে, এস মাইনাস এ মানে 1, আচ্ছা এটা 10, ওকে, 1 ইন্টু কী হয়ে যাবে 5, 5 আর 5, 10, মাইনাস করলে আর 6, 4, ওকে, এই হচ্ছে গল্প। এবারে 5 বের করো এখান থেকে, 2 বের করো, আচ্ছা এখানে 1-এর কোনো ভ্যালু নেই, 5 বের করলাম, আর 2 2 4, তো এখানে দুটো 5-এর জন্য কী বেরিয়ে গেলো, একটা 5, ঠিক আছে, এখানে দুটো 2-এর জন্য একটা 2, বাকি থাকছে কোটা একটা 2, তাহলে 10√2 হয়ে যাবে, ওকে, 10√2 কোথায় আছে 10√2, আচ্ছা আচ্ছা সার্কাম রেডিয়াস চেয়েছে, ওকে, 10√2 কী পেয়ে গেলাম
তুমি বলবে এরিয়া পেয়ে গেলাম। তাই এখানে তুমি বসাও না, এই জায়গাটায় তুমি বসিয়ে দাও। কী বসাবে? তুমি বসিয়ে দাও পুরো প্রসেসটা। 10√2 হয়েছে না? ওকে, আচ্ছা, ওকে, 10√2 হয়েছে। তো 10√2 যদি হয় তাহলে এ বি সি কত? তুমি বলে 9 5 6, 9 ইন্টু 5 ইন্টু 6/4 ইন্টু 10 যা কত বললাম আমি, 10√2। ওকে, 10√2 এখানে লিখে রাখি, নাহলে ভুলে যাবো। 10√2। ওকে, এবার এটাকে আমি মুছে দিই এখান থেকে। ওকে, এবার ঠিক আছে। এবারে দেখো 10√2 তার 9 ইন্টু 5 ইন্টু 6/4 ইন্টু 10√2। ঠিক আছে, এবারে ইজিক্যালটা কী হয়ে যাবে? রেডিয়াস, এটাকে সার্কাম রেডিয়াস, এটাকেই বের করতে বলেছে। এবার একটা জিনিস বলো যে 10√2 কী হিসেবে থাকে? তুমি বলো ইন্টু হিসেবে থাকে। 10 আর ইন্টু √2 করে দিলাম। ঠিক আছে, আপাতত এটা আমি তুলে দিলাম এখান থেকে। আচ্ছা, এখান থেকে 2 2 4, 3 2 6, 5 2 10, তাহলে 3 9 27, আর বাই কত? বাই হচ্ছে 4√2। ঠিক আছে, তার নিচে যদি √2 আর ওপরে √2 দিয়ে গুণ করি, তা কী হচ্ছে? নিচে তাহলে হয়ে যাচ্ছে 27√2, আর উপরে হয়ে যাচ্ছে কি 8। তা 27√2/8 কোথায় আছে? এই যে, তাই না? ওকে, তারপরে দেখো কী বলছে। এই যে প্যারিমিটার আইসোসেলিস ট্রায়াঙ্গেল ইজ ট্রায়াঙ্গেল, প্যারিমিটার অফ অ্যান আইসোসেলিস ট্রায়াঙ্গেল 91। আচ্ছা, বলছে ইফ ওয়ান অফ দ্য ইকুয়াল সাইড মেজার 28, ইকুয়াল সাইড দুটোর মধ্যে, মানে কি আইসোসেলিস ট্রায়াঙ্গেল মানে কি দুটো সমান। ঠিক আছে, তো ওয়ান অফ দ্য ইকুয়াল সাইড ইজ 28, তাই এটা যদি 28 হয় তাহলে এটাও 28 হয়ে যাবে। ঠিক আছে, ভ্যালু অফ নন ইকুয়াল সাইড। আচ্ছা, তা আইসোসেলিস ট্রায়াঙ্গেলের দুটো সাইড যদি সমান হয় তাহলে অপোজিট সাইড কত হবে? তুমি বলে 28 2 হচ্ছে 56। টোটাল প্যারিমিটার কত? প্যারিমিটার কোনটা? এটাকে বলি টোটাল প্যারিমিটার কত? তুমি বলে 91। 91 থেকে 56 35 হয়ে যায়। 35 কোথায় আছে? এই যে। আচ্ছা, তারপরে দেখো বলছে গোট ইজ টাইট এত মিটার লং রো কর্নার প্লট হুইচ ইজ দ্য শেপ অফ equal lateral triangle each side of which 18 মিটার লং। আচ্ছা, আচ্ছা, দেখো প্রশ্নটা কী বলতে চাইছে একবার বোঝার চেষ্টা করো। বলছে কোনো একটা গোট নাকি, মানে ছাগল আর কি, কোনো একটা ছাগল নাকি কী করছে? ছাগল করছে যে একটা ইকুয়েটোরিয়াল ট্রায়াঙ্গেলে, ঠিক আছে, এত মিটার লং রোপ, এক সেকেন্ড, ঠিক আছে, বলছে লং রোপ টু কর্নার প্লট হুইচ ইজ শেপ ইকুয়েটোরিয়াল ট্রায়াঙ্গেল। ঠিক আছে, ইচ সাইড উইচ 16 মিটার লং। আচ্ছা, ফাইন্ড দ্য এরিয়া অফ গোট ক্যান গ্রেজ। মানে বলতে চাইছি যদি একটা ইকুয়েটোরিয়াল ট্রায়াঙ্গেল নিয়ে আমি এখানে, প্রশ্নটা কী বলতে চাইছে দেখো ভালো করে। ইকুয়েটোরিয়াল ট্রায়াঙ্গেল মানে প্রতিটা সাইড সমান। তা বলছে ইচ সাইডটাকে কত? 16 মিটার লং। এটা যদি 16 হয়, প্রতিটাই 16 হবে। এটা যদি 16 হয়, এটাও হবে 16। ওকে, এটাও হবে 16। ওকে, এবারে দেখো বলছে কি, বলছে 18 পয়েন্ট, এই মিটারটা হচ্ছে যে, আচ্ছা, এবার ইকুয়েটোরিয়াল ট্রায়াঙ্গেল, তার আগে আমি তোমাকে ফাইন্ড দ্য গ্রেজ আছে বোর্ড। তো ধরো এই রকম জায়গা অবধি, মানে এইখানটাতে ধরো ধরা আছে, এই জায়গাটায় তোমার ছাগলটার দড়ি বাঁধা আছে, আর ছাগলটা কী করছে? এই জায়গাটা পুরো দড়িটা হিসেবে গোল করে ঘুরছে। ঠিক আছে, এবার একটা জিনিস আমাকে তুমি বলো যে ইকুয়েটোরিয়াল ট্রায়াঙ্গেলের প্রতিটা সাইড কত হয়, মানে কোণ? তুমি বলবে 60 ডিগ্রি। তো এটা যদি 60 হয়, এটা কত হবে? তুমি বলে এটাও 60 আছে। এটা কত? 60। ওকে, আচ্ছা, তো বলছে 16 মিটার লং কোনটা? প্রতিটা সাইড 16 মিটার লং। ওকে, আচ্ছা, এবারে যদি আমি এই সেক্টরটা বের করতে চাই, এখান থেকে সেক্টরের ফর্মুলা কি? তুমি বলবে θ/360 ইন্টু πr², রাইট? এই সেক্টরটার ভ্যালু পেয়ে যাব। কোনটার ভ্যালু? তুমি বলবে যে মানে এরিয়া অফ
এইটা পুরোটা, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি আমি সেক্টরটা এই সেক্টরটা বের করি, তাহলে আমাকে প্রশ্নতে কি বলেছে, কতটা জায়গা, মানে ধরো এতটা জায়গা ও নিয়ে রেখেছে, ঠিক আছে, এতটা জায়গা ও নিয়ে রেখেছে, ঠিক আছে, এখানটা ঘাস খাচ্ছে। তো বলছে যে কতটা জায়গায় ও ঘাস খাচ্ছে না খাচ্ছে না, খাচ্ছে, আচ্ছা খাচ্ছে। আমাকে যদি বলতো খাচ্ছে না কতটা জায়গায়, তাহলে কী করতে হতো, পুরোটার এরিয়া বের করে এটার এরিয়া বিয়োগ করে দিতে হতো। আমি এখানে সেক্টরের এরিয়াটা জাস্ট বসাবো, তো সেক্টরের এরিয়া, এটার থেকে আমি কী পাবো, এটার থেকে আমি পাবো পাই আর স্কোয়ার, পাই মানে 22/7, আর স্কোয়ার, আর স্কোয়ার মানে রেডিয়াস। আচ্ছা, তো রেডিয়াসটা কত দেখো, এই রেডিয়াসটা হয়ে যাচ্ছে 10.5 হবে। কেন? কারণ এইখান থেকে এটার ভ্যালু হয়েছে 10.5 রেডিয়াসটা, ঠিক আছে, এটার ভ্যালু হয়েছে 10.5। ওকে, তাহলে এটা কি হয়ে যাবে, 10.5 স্কোয়ার হয়ে যাবে ইন্টু 10.5। তো এটা উঠে গেলে, এখান থেকে উঠে গেলে 10, এখান থেকে উঠে গেলে 10, ঠিক আছে, এটা কেটে গেল 6 6 36, 11, 3 দুগুণ 6, ঠিক আছে। ওকে, এবারে দেখো 5 দুগুণ 10, 5 দুগুণ 10, 5 একে 5। ওকে, এবারে দেখো এটা 2 দিয়ে, এটা 5 21 দিয়ে, ওকে, এটা কত 7, 7 দিয়ে 7 কেটে গেল, তাহলে উপরে 11 নিচে 4, তাই তো, উপরে 11 নিচে 4 হচ্ছে তো, নাকি ভুল করলাম, 4 থেকে 4 কি বলা আছে, বড় বড় অ্যান্সার দেওয়া আছে না, ভুল করেছি তাহলে। আচ্ছা দেখো আর একবার করি, দেখো যেখানে ভুল হবে তুমি কী করবে, কেটে নতুন করে করবে, নাহলে জীবনেও অঙ্কের উত্তর মিলবে না, আর ওর পিছনে পুরো টাইম কেটে যাবে। দেখো ভালো করে, এটা দিয়ে এটা কেটেছি, তাই 1/6 হয়ে যাচ্ছে এখানে, তুমি বলবে হ্যাঁ। আচ্ছা, এখানে 22/7, আর এইখানে কী হচ্ছে, প্রতিটা যদি 5 দুগুণ 10, 5 দুগুণ 10, 5 একে 5, এটা 21/5 হয়ে 21/2, তাহলে উপরে 21/2 আর এখানেও 21/2 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এটা যদি 3 7 21, 3 দুগুণ 6, 2 11, ঠিক আছে, তাহলে 11 আর 21, 11 আর 4, তো 44/2, তাও তো হচ্ছে না, এক সেকেন্ড, কিছু তো গড়বড় করছি আমি। 21/2 বললো না, হ্যাঁ 21/2। এবারে যদি কাটাকুটি করি অন্য কালি দিয়ে, তাহলে 11 হচ্ছে এখানে 3, 7 7 কেটে যাচ্ছে, ওকে, তাহলে 21 আর 11 আর 4, 21 11 গুণ করতে হবে আর 4 হয়ে যাবে, ঠিক আছে। 1 2 1 2 2 3 2, নিচে কত 4, 1 2 1 2 1 1 1 1 1 1, আচ্ছা, কারণ এটা 1 হবে, এটা 3, এটা 1, তা 131 বাই কত 4, 4 4 16, 4 5 20, 8, 3 4 12, 1 1 4 দুগুণ 8, 4 7 28, 32 সামথিং হবে, কিন্তু না, তা তো হচ্ছে না। কি হচ্ছে বলো তো, কোনো একটা জায়গায় তো ভুল করছি আমি। নিচের শূন্যগুলো রেখে দেবো, এখানে থাকবে, পরে এই করে নেবো, তাও একবার করে দেখি। নিচে 6 6 36, ওকে। আচ্ছা, 3 দুগুণ 6 11, ওকে, খুবই ভালো, এটা উঠে যাচ্ছে, এটা উঠে যাচ্ছে এখান থেকে, ওকে।
আর 3 সাথে 21 হয়ে যাচ্ছে, ইন্টু 10 ইন্টু 10 মানে 100। উপরে কত? 11 ইন্টু 105 ইন্টু 105, ঠিক আছে। 5 দুগুণ 10 21, 5 দুগুণ 10 20, 5 দুগুণ 10 21, 4 5 20। এই 21 দিয়ে এই 21 কাটলো, তাহলে 21 আর 11 কত গুণ করলে? তুমি বলবে 21 আর 11 গুণ করলে 231, যেটা কি না 4 দিয়ে যদি কাটি 4 5 20, 4 7 28, 4 8 28, 57.7 সামথিং। এই যে এবার ঠিক আছে, বলছে 3 সাইড হচ্ছে এত, এরিয়া অফ ট্রায়াঙ্গেল। 3টে সাইড বলেছে কোনো একটা ত্রিভুজের, বলছে কোনো একটা ত্রিভুজের 3টে সাইড আছে 21 20 29। এটা কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল? আগে দেখে নেবে। তুমি বলবে হ্যাঁ, কারণ এটার স্কোয়ার করে নিলে আর এই দুটোর স্কোয়ারের সমান হয়ে যায়। করে দেখো, ঠিক আছে। 841 হয় 29-এর স্কোয়ার, যেটা কিনা এই দুটো স্কোয়ারের যোগফলের সমান। তার মানে পাক্কাই এই 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 ত্রিভুজটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাই না? আচ্ছা, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তো বলেছে এরিয়া। এরিয়া কী হয়? রাইট অ্যাঙ্গেল হাফ ইন্টু বেস ইন্টু হাইট, তাই না? বেস কোনটা? তুমি বলবে যে বেস তো 20 হতে পারে 21 হতে পারে, তা দুটোই লিখে দিলাম। হয় এটা হবে না এটা হবে, উল্টোটা ভাইস ভার্স হতে পারে। এটা তো দরকারই নেই, এটা তো 29 ফিক্সড, 29 তো দরকারি। বেস ইন্টু হাইট দরকার। এবারে যদি তুমি কাটাকুটি করো, এটা মুছে দিই, হাফ। আচ্ছা, এবারে দেখো এটা যদি কাটাকুটি করো তুমি, তাহলে কী হচ্ছে গল্পটা? গল্পটা হবে দেখো, 10 দিয়ে কাটবে, কী হলো কী কালার নিলাম, এটা 10 দিয়ে কাটবে, ঠিক আছে। 21 দিয়ে গুণ করো, 0 1 0 2 210 উত্তর নেই এখানে, পরের পেজে আছে, আসো দেখি 210। ওকে, তারপরে কি বলছে? আইসোসেলিস ট্রায়াঙ্গেল দ্য রেশিও ইকুয়াল সাইড। বলছে আইসোসেলিস ট্রায়াঙ্গেল নাকি? আইসোসেলিস মানে দুটো সাইড সমান। ইজ দ্য রেশিও ইকুয়াল সাইড অ্যান্ড আনইকুয়াল সাইড হচ্ছে 5, মানে এটা যদি 5 হয় এটা 5, তাহলে এটা 7 হয়ে যাবে, ঠিক আছে। দ্য প্যারিমিটার কত? 34, 5 আর 5 10 আর 7 17, 17-এর ভ্যালু যদি 34 হয়, তা একের ভ্যালু কত? তুমি বলবে 2 হয়ে যাবে। আমাকে কী চেয়েছে প্রশ্নে? হোয়াট ইজ দ্য লেন্থ অফ ইকুয়াল সাইড? তো 5-এর ভ্যালু কত? 10। তারপরে কী বলছে? এক্স ওয়াই জেড আর পি কিউ আর সিমিলার। দুটো ত্রিভুজ আছে, দুটো নাকি সিমিলার। ওকে, এক্স ওয়াই জেড আর পি কিউ আর। ওকে, তারপরে কী বলছে? এক্স ওয়াই এবং 6 আর হচ্ছে পি কিউ 1, ঠিক আছে। এরিয়া পি কিউ ইজ 6 সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা, তো এরিয়া এক্স ওয়াই। আচ্ছা আচ্ছা, তো দেখো এটা আমি এক্স ধরলাম। ওকে, তো দুটোর স্কোয়ার দেখো, এইটা যদি 6 হয়, বা ধরো এদিকেরটাই ধরছি, এটাকে যদি এক্স স্কোয়ার রুটের মধ্যে রাখি, এক্স যদি, তাহলে এটা 6 রুটের মধ্যে থাকবে, ঠিক আছে, যেটা কিনা 6 বাই তোমার 1-এর সমান, ঠিক আছে। এটা যদি বের করো, তাহলে এক্স স্কোয়ার বাই রুট 6 হচ্ছে না, পুরোটা রুট মধ্যে থাকবে, এটা 6 বাই 1। আচ্ছা আচ্ছা, দেখো ইউজুয়ালি আমরা কী লিখি? ইউজুয়ালি আমরা লিখি, মানে ইউজুয়ালি যেটা আমরা লিখি সেটা কী লিখি? এই ধরনের ফিগারে আমরা লিখি যে করসপন্ডিং সাইড স্কোয়ার হয়ে যায় কিসের স্কোয়ারের সমান? এরিয়া স্কোয়ার। মানে এর এরিয়া হচ্ছে এক্স যদি থাকে, এর এরিয়া তাহলে 6 হয়ে যাচ্ছে রুটের মধ্যে, ইজিক্যাল টু কী হবে? তুমি বলবে যে এইটা 6 হয়ে যাবে, এটা তাহলে 1 হয়ে যাবে, ঠিক আছে। এবার এটাকেও স্কোয়ার করে দাও, তুমি এটাকেও স্কোয়ার করে দাও, তো গল্প কী দাঁড়াচ্ছে? গল্প দাঁড়াচ্ছে এইটা এক্স বাই 6 আসছে, আর এটা হয়ে যাচ্ছে 36 বাই 1, ঠিক আছে। এইবারে এক্সের ভ্যালু আমার বের করতে হবে, কারণ এইটাকে আমি এক্স ধরেছি, এটার ভ্যালু বের করতে হবে। তাহলে 36 ইন্টু 6 হয়ে যাচ্ছে 216, ওই 216 এই যে। ওকে, বলছে এরিয়া অফ টু ট্রায়াঙ্গেল ইজ রেশিও, দুটো ট্রায়াঙ্গেলের রেশিও কত? 5 আর 3। ওকে, আচ্ছা, তারপরে কী বলছে? হাইট, দ্য রেশিও
5 আর 7, মানে দুটোর রেশিও হচ্ছে 5 আর 7। এটা 5 হলে এটা তাহলে 7 হয়ে যাবে। ফাইন দেয়ার বেস। আচ্ছা 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 আচ্ছা, তাহলে বেসের এরিয়া, আচ্ছা দেখো একটা এরিয়া দেওয়া আছে, একটা হাইট দেওয়া আছে, তা বেস বের করতে হবে। তো এটা আমি হাফ ইন্টু বেস ইন্টু হাইট ইজিক্যাল টু 5 লিখতে পারি। ওকে, আর এটাই কি লিখতে পারি, হাফ ইন্টু বেস ইন্টু হাইট লিখতে পারি। হ্যাঁ, হাইট কত, এটা 7 ইজিক্যাল টু 5, 3 হয়ে যাবে কারণ এরিয়া 3 দেওয়া। ঠিক আছে, তা 7/2 ইন্টু বি ইজিক্যাল টু 3, আর এখানে কত 5/2 ইন্টু বি ইজিক্যাল টু 5। তা বি ইজিক্যাল টু কী হয়ে যাবে, 5 ইন্টু 2/5। ঠিক আছে, ওই উল্টে গেলে, আর এইদিকে বি ইজিক্যাল টু কী হয়ে যাবে, 3 ইন্টু 2/7, 6/7 হবে এইদিকে। আর এইদিকে কত 2 হচ্ছে, এটা 14:6, 2:3, 2:3 আছে। কিংবা আমরা এখানে এটাও করতে পারি, দুটোকে পাশাপাশি বসিয়ে নিই, সব থেকে বেটার হবে না। দেখো যদি পাশাপাশি বসিয়ে নিই, একবার ভালো করে লিখি তো ভুল হচ্ছে মনে হচ্ছে, মানে বসাতে ভুল করেছি। বলেছে একটার এরিয়া নাকি কত, এটা 5 এরিয়া হলে এর 3। ঠিক আছে, তারপর কি বলছে, বলছে হাইট 5 আর 7, এটা 5 আর এটা 7। ওকে, আচ্ছা বেস, তাহলে হাফ ইন্টু বেস ইন্টু হাইট কত 5 বাই হাফ ইন্টু বেস ইন্টু হাইট কত 7 ইজিক্যাল টু কী হয়ে যাবে, এটার 5 হয়ে যাবে এরিয়া, আর এটা হয়ে যাবে 3। ঠিক আছে, হাফ দিয়ে হাফ কাটো, বি দিয়ে বি কাটো। ঠিক আছে, ওকে, কিংবা বিটাকে এখানে রেখে দাও। তাহলে 5/3 উল্টে গেলে ওদিকে 7/5 হয়ে যাবে। তো 5 দিয়ে 5 কাটলে বি ইজিক্যাল টু বেস ইজিক্যাল টু, মানে এটা ওদিক চলে যাবে, তো ওদিক গেলে উল্টে যাবে, 7:3। ওকে, তারপর বলছে কি এবিসি মিড পয়েন্ট সাইড পিকিউ কিউআর পিআর রেসপেক্টিভলি। আচ্ছা মুছি, বলছে লেট এবিসি মিড পয়েন্ট পিকিউআর। আচ্ছা পিকিউআর একটা ত্রিভুজ আঁকি আমি আগে, যেটা মেনসুরেশন 2D চলছে কিন্তু 3D এখনও যায়নি। এ বি সি, না না পিকিউআর, সরি কথা বলতে বলতে ভুলে গেছি। ঠিক আছে, এবিসি হচ্ছে মিড পয়েন্ট, পিকিউ পিকিউ এর মিড পয়েন্ট হচ্ছে বি, সরি এটা এ হচ্ছে, কিউ আর এর হচ্ছে তোমার বি, আর হচ্ছে এটার হচ্ছে সি, পি আর এর হচ্ছে সি। আচ্ছা, এরিয়া অফ পি কিউ আর। আচ্ছা, তাহলে এটা ফাইন্ড দ্য এবিসি কত, মিড পয়েন্ট দিয়ে হবে, তার মানে আমরা দেখেই বুঝে গেছি যেটার উত্তর কত হবে। দেখো এই ধরনের যখন মিড পয়েন্ট থেকে যাবে, তাহলে কটা ত্রিভুজ তৈরি করছে বলবে, 1 2 3 4। ঠিক আছে, তাহলে এখানে এই ছোটো ত্রিভুজের এরিয়া কী হয়ে যাবে, 1/4 টোটাল এরিয়া কত 32 পুরোটা, 4 8 হয়ে যাবে। ওকে, করে দিও না হাফ 32-এর, ওকে হাফ হয় না। তারপর বলছে 3 সাইড ট্রায়াঙ্গেল 9 24 এস, 9 24 এস হুইচ ইজ দ্য ফলোয়িং কারেক্ট। দেখো একটা জিনিস তো আমরা বেসিক জানি যে এক্স ওয়াই জেড যদি 3টে সাইড হয়, ঠিক আছে, তার দুটো সাইডের যোগফল 3 নম্বর সাইডের থেকে বড় হয়। ঠিক আছে, তার 9 + 24 কত, তুমি বলবে 33। তা জেডের ভ্যালু কত হবে, 33 বড় হবে, 33-এর থেকে বড় হবে জেডের ভ্যালু। ঠিক আছে,
তো এখানে ফার্স্টের কী বলছে, তো এখানে এই জেডের জায়গায় এস ধরে নিয়েছে, ঠিক আছে, প্রশ্নতে বলা এস, তো এসের ভ্যালু কত হবে। ওকে, দুটো অপশান তো এখান থেকে কেটেই যাবে, কারণ কি দেখো 33 যে 3 নাম্বার জায়গাটা হবে, মানে এই দুটোর যোগফল কত 33, তার একটা যেটা আছে সেটার থেকে তো বড় হবেই, ঠিক আছে, মানে 33 বড় হবে, তো বড় এটাতে আছে আর এটাতে আছে, এই দুটো সমান হওয়া সম্ভব না 33, ঠিক আছে। এবারে দেখো কী করেছে, বলছে 24 আর 9 কত হয় বিয়োগ করলে, যেটা কি না বিয়োগ করলে, যোগ করলে তো বেশি হবেই হবে 3 নাম্বার, কিন্তু যদি বিয়োগ করো তাহলে এটা বড় হবে বিয়োগফলের থেকে, ঠিক আছে। তাহলে এখানে কত হচ্ছে 9, 5 দাও 15, 15 থেকে কিন্তু এস বড় হবে, তো এস বড় আছে 15 থেকে, তো একের দাগ হয়ে যাবে উত্তর। ওকে, বলছে আইসোসেলিস ট্রায়াঙ্গেল ইফ ইকুয়াল সাইড 8 ইকুয়াল সাইড ইজ আনইকুয়াল সাইড 8, আচ্ছা আনইকুয়াল সাইড যদি 8 হয় আর ইকুয়াল সাইড যদি 5 হয়, ঠিক আছে, দেন এরিয়া অফ ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলের এরিয়া কত, তো এটা কি, এটা 5 5 25 আর 8, 35 থেকে 2 বাদ দিলে হচ্ছে 33/2 হয়ে যাবে। দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল, আচ্ছা তো 5 বলেছে না, আচ্ছা তো 5 আর 5 12, 12, 5 আর 5 10 আর 18/2 সেমি প্যারিমিটার হয়ে যাবে 9। এবারে তুমি যদি রুটের মধ্যে করো 9 ইন্টু 9 মাইনাস 5, 4 ইন্টু 4 ইন্টু 1, রাইট। তো এখানে যদি করো তাহলে কী বেরোচ্ছে এখান থেকে, 3 3 বেরোচ্ছে, দুটো 4-এর জন্য একটা 4, আর দুটো 3 বেরোবে, 3 4 12 হয়ে যাবে উত্তর। ওকে, তারপরে দেখো দ্য সাইড অফ ট্রায়াঙ্গেল লেন্থ হচ্ছে, বলছে সাইড অফ ট্রায়াঙ্গেল লেন্থ হচ্ছে কি, এক সেকেন্ড, 8 15 17, 8 15 17, তো এরিয়া অফ ট্রায়াঙ্গেল কী হয়ে যাবে, ওই যে একই 15 15 30 32 আর 8 40, সেমি প্যারিমিটার হয়ে যাবে কত, 40/2 করলে কত 20, ঠিক আছে। এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি হয়, সরি 15 ছিল না এখানে, হ্যাঁ, তো এস ইন্টু মানে এস মানে 20 ইন্টু এস মাইনাস এ মানে 18 12, সরি 12 3 5, ওকে। এখানে আমি কী করতে পারি, 5 আর 3 বের করে দিই, ঠিক আছে, এখানে কিসে আছে উত্তর, আচ্ছা ঠিক আছে করি, তো আবার দেখছি, 5 4 5 20, 20 পেরিয়ে গেল, 3 4 12, 3 ইন্টু 4, ওকে। আচ্ছা এই দুটো 5-এর জন্য কী হবে, একটা 5, দুটো 4-এর জন্য কী হবে, একটা 4, আর দুটো 3-এর জন্য একটা 3, 4 5 20, 20 আর 3 2 6, 60 হয়ে যাবে উত্তর। কোথায়, এই যে, ওকে। আচ্ছা এই পেজে আর নেই, লাস্ট পেজ এটাই বলছে, ফাইন্ড দ্য এরিয়া অ্যান ইকুয়েটোরিয়াল ট্রায়াঙ্গেল ইজ হোজ সাইড 12, তো ইকুয়েটোরিয়াল ট্রায়াঙ্গেলের এরিয়া কি, তুমি বলে √3/4 ইন্টু এ স্কোয়ার, ওকে। তো এ মানে কি সাইড, তা √3/4 ইন্টু সাইড কত 12 ইন্টু 12, ঠিক আছে, 3 12 কত 36, √3 ইন্টু 36, 36 √3 হয়ে যাবে উত্তর, এই যে একের দাগ, ওকে। তারপরে কি বলছে, এরিয়া অফ 2 ট্রায়াঙ্গেল, দুটো ট্রায়াঙ্গেলের রেশিও নাকি, কিসের রেশিও, এরিয়া, আচ্ছা 4 আর 3, ভালো কথা, দেয়ার হাইট হচ্ছে ওই একই 6 5, 6/5, এটা 6 আর এটা 5, ঠিক আছে, এটা 6 এটা 5, বেস কত, তো এখানে তুমি হাফ ইন্টু, আমরা ত্রিভুজের হাইট যদি দিয়ে দেয় তাহলে হাফ ইন্টু বেস ইন্টু হাইট হয়, আর এখানে কি হয়ে যায়, আচ্ছা হাইট কত আছে এখানে, তুমি বলে হাইট আছে প্রথমেরটাই 6, আর এটাই হাফ ইন্টু বেস ইন্টু হাইট কত, তুমি বলে এটা 5 ইজিক্যাল টু কত 4/3 এরিয়া, ঠিক আছে, হাফ দিয়ে হাফ কাটো, ঠিক আছে, এবার 4/3 আছে ইন্টু 6/5টা ওদিকে 5/6 হয়ে যাবে, যেটা কি না বেসের সমান, ঠিক আছে, 2 2 4 3 2 6,
10/9 হয়ে যাবে উত্তর। কোথায় আছে 10:9? 2-এর দাগ, তাই না? ওকে, তারপরে দেখো কী বলছে, বলছে এরিয়া অফ ট্রাইঙ্গেল লেন্থ হচ্ছে কত 12, ট্রাইঙ্গেলের লেন্থ হচ্ছে 12, 13, 5, 12, 13, 5, 12, 13। তুমি আগে দেখবা এরম ধরনের ট্রিপলেট দিয়ে তুমি আগে দেখবে, তুমি এই ট্রিপলেটটা দেখেই বুঝতে পারবে এটা তো একটা রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল, কারণ 5, 12, 13 হয়। আর 13 যদি হাইপোটেনাস হয়ে যায়, যেটা কিনা স্কোয়ার করলে এদিকে তোমার 12 স্কোয়ার আর এদিকে 5 স্কোয়ারের সমান। তা বলছে কি সাইড অফ দ্য লেন্থ ফর এরিয়া, তাহলে হাফ ইন্টু বেস ইন্টু হাইট করো, বেস ইন্টু হাইট 12, 6, 5, 6, 30, এই হয়ে গেল। তাহলে বলছে ইন রেডিয়াস ট্রাইঙ্গেল, ইন রেডিয়াস ট্রাইঙ্গেল মানে ট্রাইঙ্গেলের ভিতরে রেডিয়াস, ঠিক আছে? তা কী বলছে, বলছে 7 সেন্টিমিটার, ইন রেডিয়াস অফ ট্রাইঙ্গেল ইজ 7 সেন্টিমিটার, ইজ এরিয়া এত, দ্য প্যারিমিটার অফ ট্রাইঙ্গেল। আচ্ছা, একটা যদি ত্রিভুজ নিই ইন রেডিয়াস যদি হয় তাহলে কীরকম হবে দেখতে মালিক? এক সেকেন্ড, কি নেওয়া যাবে না? হবে না, নিতে হবে, দাঁড়াও 1 সেকেন্ড। ইন রেডিয়াস মানে এরকম টাইপের দেখতে হবে, তাই না? তুমি বলবে হ্যাঁ, একটু যদি বড় করি, ওকে এরকম দেখতে হবে। এবারে দেখো 7 সেন্টিমিটার, আচ্ছা ইন রেডিয়াস হচ্ছে 7 সেন্টিমিটার, ওকে। তা বলছে এরিয়া অফ ট্রায়াঙ্গেল হচ্ছে 330, দ্য প্যারিমিটার অফ ট্রায়াঙ্গেল। আচ্ছা, এটা এ ধরলাম, এটা বি ধরলাম, এটা সি ধরলাম, ওকে। দেখো এটার জন্য একটা বেসিক তোমার ফর্মুলা হয়, সেটা কি? সেটা হয় ইন রেডিয়াস ইজ ইকাল টু প্যারিমিটার, ওকে। ইন রেডিয়াস ইজিক্যাল টু হয়ে যাবে না, এরিয়া হবে বাই সেমি প্যারিমিটার হয়ে যাবে, ঠিক আছে? এবার তুমি তো ইন রেডিয়াস জানো 7, প্রশ্নে বলা আছে এরিয়া কত আছে, তুমি বলবে যে 343 আছে, ঠিক আছে, বাই সেমি প্যারিমিটার, ঠিক আছে। এইখান থেকে আমি প্যারিমিটার বের করে নিতে পারবো কী করে? গুণ 2 করে নেটা, 7, 3, 7, 21, 4, 7, 28, 4, 7, 28, 7, 9, 63, তো এটা ডবল হয়ে যাবে, 9 2 18, 18 1, 7 2 18 9, 98 হয়ে যাবে। কোথায় আছে 98? এই যে, ওকে। তারপরে দেখো মনে রেখো এটা, ঠিক আছে? তারপরে কী বলছে দেখো, বলছি ইকুয়েটোরিয়াল ট্রায়াঙ্গেলের সাইড হচ্ছে এ, অল্টিটিউড অফ ট্রায়াঙ্গেল কত হবে? বলছে ইকুয়েটোরিয়াল ট্রায়াঙ্গেলের নাকি সাইড এ, মানে এটা এ হলে এটা এ হলে এটাও এ হবে, তুমি বলবে হ্যাঁ, ঠিক আছে। অল্টিটিউড বের করতে বলেছে, তো রুট এটার এরিয়া হয়ে যাচ্ছে, যদি এটা হয় তো অল্টিটিউড কত হবে না? তার মানে এটা যদি এখান থেকে টানি তো অল্টিটিউডের ভ্যালু কত হবে? 90 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে। তো এ স্কোয়ার ইজ ইকাল টু, এটা তাহলে a/2 হয়ে যাবে, এটা a/2, এটাও a/2, এখানে 90 ডিগ্রি তৈরি করছে, ঠিক আছে। তাহলে এ স্কোয়ার ইজ ইকাল টু কী হয়ে যাবে? তুমি বলবে যে a²/4 প্লাস পি স্কোয়ার, ঠিক আছে। তাই এ স্কোয়ার এদিকে থাকলো, আর এদিকে চলে আসবে কি a²/4 ইজ ইকাল টু পি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা কি হয়ে যাবে 4a² মাইনাস a²/4 ইজ ইকাল টু পি স্কোয়ার। আচ্ছা, এইখান থেকে কি হবে? এখান থেকে 3a হয়ে যাচ্ছে, 3a² হয়ে যাচ্ছে বাই 4 ইজ ইকাল টু পি স্কোয়ার। আচ্ছা, তাহলে এখানে 2 হয়ে যাবে, আর এখান থেকে স্কোয়ার উঠে গেলে স্কোয়ার হয়ে যাবে। আচ্ছা 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 আচ্ছা, এবারে তুমি দেখো এখান থেকে যদি এটাকে উড়িয়ে দাও, মানে এটাকে যদি এখান থেকে উড়িয়ে দাও, তাহলে কী হচ্ছে গল্পটা হবে এটা রুটের মধ্যে চলে যাবে, তার রুট থেকে কী হবে? এ স্কোয়ার থেকে এ হয়ে যাবে, ঠিক আছে, আর √3 হয়ে যাবে, আর এখানে 2 হয়ে যাবে। তো পারপেন্ডিকুলারের ভ্যালু কত হয়ে যাবে? মানে তোমাকে অল্টিটিউডের ভ্যালু হয়ে যাবে a√3/2,
ওকে, দ্য বেস অফ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ঠিক আছে, বলছে বেস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ইনক্রিজ 60%, ঠিক আছে। হাউ মাচ হাইট শুড ডিক্রিজ, বলছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের বেস নাকি ইনক্রিজ হয়েছে 60, মানে ধরো ছিল 100, ঠিক আছে, এখান থেকে ধরো আরও 60 বেড়ে গেছে, ঠিক আছে, তো এটা ধরো 60 বেড়ে গেছে, ঠিক আছে, তা হাইট কতটা ডিক্রিজ হবে সেম এরিয়ার জন্য, আচ্ছা সেম এরিয়ার জন্য, তা ধরো আচ্ছা আচ্ছা কী করবো এখানে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ইনক্রিজ বেস অফ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ইনক্রিজ 60%। এবারে তুমি একটা কাজ করো, এখানে যদি ট্রিপলেট লাগিয়ে নাও, ধরো 5, 12, 13 হয়, এটাকে 5, এটা 12, এটা 13 করলাম, ঠিক আছে, 5, 12, 13 আছে, আচ্ছা ভালো কথা, ইনক্রিজ হয়ে গেছে 60%, মানে 12 160%, 5, ঠিক আছে, তার মানে 60% মানে 8 দুগুণ 16, 6 হাতে 1, 8 1 8 1 9, 5 1 5, 5 9 45, 5 দুগুণ 10, 19.9, তো এটা 19.9 হয়ে যাবে তখন পুরোটা, 19.2 সরি, ওকে 19.2 হয়ে যাবে তখন, আচ্ছা তারপর কী বলছে, বলছে সেম এরিয়া রাখার জন্য কতটা হাইট কমাতে হবে, তো এবারে দেখো এই এরিয়াটা কত হবে, তুমি বলে হাফ ইন্টু বিএস ইন্টু হাইট, এটার ভ্যালু হয়েছে 30 এরিয়া, তো এই সেম এরিয়ায় রাখতে হবে, তাহলে হাইট কতটা কমাতে হবে, তাহলে এখানে হাফ ইন্টু বেস মানে 19.2 ইন্টু হাইট ইজিক্যাল টু 30, ঠিক আছে। এবারে যদি তুমি এখান থেকে কাটাকুটি করো, নিচে 10 নেমে গেল, এটা উঠে গেলে, ঠিক আছে, এবারে কী হচ্ছে দেখো, এবারে হচ্ছে এটা দিয়ে যদি এটাকে কাটো, 2, 5 দুগুণ 10, 3 8 দুগুণ 16, 1 6 দুগুণ 12, আচ্ছা 43, ঠিক আছে, আচ্ছা 43, আর এদিকে হয়ে যাচ্ছে कुछ गड़बड़ क्या कर रहा हूँ, एक सेकेंड, এইট যদি এখানে হয় তো এটা 300 হয়ে যাবে, এখানে 5 দুগুণ 10 হলো, আর এখানে হচ্ছে 2, 9 দুগুণ 18, 9 দুগুণ 18, 6 দুগুণ 12, 96, এটা 3 10 30, 3 3 3 দুগুণ 6, 16, তাহলে 160 হয়ে যাচ্ছে, 5 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 30 শূন্য 3, 800 হয়ে যাচ্ছে, ঠিক আছে, हाइट हो जाচ্ছে 800, গড়বড় কর রাহা হুঁ, এক সেকেন্ড ভালো করে করি তো, আগে ছিল কত, 5 12 6 5 6 30 হয়ে যাচ্ছে না, তো এরিয়া 30, এবারে এরিয়া হয়ে গেছে কত 92.2, ওকে, আমি নিচে হয়ে যাবে হাফ ইন্টু বেস ইন্টু হাইট ইজিক্যাল টু 30 দরকার আমার, ঠিক আছে, হাইট তাহলে কত হয়ে যাচ্ছে এখান থেকে, তুমি বলবে এখান থেকে হয়ে যাচ্ছে, যদি আমি এখান থেকে টোটাল গুণ করি, এখান থেকে যদি তুমি কাটাকুটি করো, তো এটা দিয়ে এটা যদি কাটো, মানে আমি বলতে চাইছি যে তুমি এখান থেকে যদি 10 না নামাও, তাহলে এখানে কাটবে কত দিয়ে, এটা কাটবে 9.6 দিয়ে, 6 দুগুণ 12 দিয়ে হাতে 19, ওকে, এইবারে যদি এবারে তুমি এখানে 10 বসাও, 9.6-এর নিচে 10, ঠিক আছে, ঠিক আছে, তো এখানে চলে যাবে 300, তো 96 ইন্টু এইচ ইজিক্যাল টু কত 300, এবারে যদি কাটো 3 3 নয় 3 দুগুণ 6, 100, ঠিক আছে, 50, ঠিক আছে, এইচ ইজিক্যাল টু কত, তুমি বলবে যে 50/16, এবারে 50/16কে যদি তুমি ভাগ করো 16 দিয়ে, তাহলে হয়ে যাবে কত 31.25, 31.25 হয়ে যাবে, ওকে,
এবার 31.25 হয়ে যাবে তখন হাইট, 31.125 হয়ে যাবে। ওকে, আগে ছিল কত 5, হয়ে গেছে কত এটা। কী প্রশ্নে বলেছে ডিক্রিজ কত পার্সেন্ট করতে হবে, তা কত করতে হবে, এটা যদি 5-এর থেকে কত কমেছে, তুমি বলবে 1.875 কমেছে কততে 5-এ, ঠিক আছে। 100-এ কত, এটা যদি কাটাকুটি করো তাহলে 100 দিয়ে যদি কাটাকুটি করো তা সামথিং আসবে 37 সামথিং আসবে, ঠিক আছে, 37 সামথিং আসবে। 37 কত দাগে আছে, তুমি বলবে যে 4-এর দাগ, তো এটা হয়ে যাবে। ওকে, 37 সামথিং হবে যদি কাটাকুটি করো। ওকে, তারপরে দেখো অ্যান্ড লাস্ট অ্যান্ড ফাইনাল প্রশ্ন, এই টাইপের শেষ প্রশ্ন, আস্তে আস্তে এরপরেই আর কি 3Dতে আমরা মুভ করবো। ওকে, তাহলে ফাইন্ড অফ এরিয়া, ট্রায়াঙ্গেলের হাইট হচ্ছে 48 অ্যান্ড দ্য বেস অফ ইটস 1/6 অফ দ্য লেন্থ হাইট। বলছে কি বলতে চাইছে, একটা ত্রিভুজ আছে, এগুলো মুছে দিই নাহলে প্রবলেম হয় বুঝতে না। দেখো একটা ত্রিভুজ, তারপর বলছে দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল হুজ হাইট, দ্য ট্রায়াঙ্গেল হুজ হাইট হচ্ছে 48 এবং 48 নাকি হাইট, অ্যান্ড বেস হচ্ছে 1/6 অফ দ্য লেন্থ ইজ হাইট, 1/6 লেন্থ হাইটে। আচ্ছা, বেসটা হচ্ছে 1/6, তা 48-এর 1/6 কত, 8, মানে এটা 8 হয়ে যাবে বেস। তো এরিয়া কত, মানে 1/2 ইন্টু বেস ইন্টু হাইট, 4 32 হাতে 1, 1 9 2 কোথায় আছে, এই যে। ওকে, এই ছিল মোটামুটি সমস্ত প্রশ্ন আজকে। থ্যাংক ইউ।